হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি ছানার ডালনা। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আমাদের পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন। তো ছানার ডালনা কীভাবে বানাবেন চলুন দেখে নিন। এইভাবেই ছানার ডালনা বানাবেন, বাড়িতে দেখুন, খুব ভালো লাগবে। তো চলুন, আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে ছানা। এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4 চামচ সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো চলুন, আমার ফ্রাই হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। আমার তেল আছে, আমি তেল দিয়ে নিই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিই সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে। এটাকে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ। এটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে 1 চা চামচ আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবেন একটা বড়ো সাইজের টমেটো। আর টমেটোটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা না যাবে। ভালো করে কষিয়ে নেব এইভাবে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণেই দেবেন, বেশি হলুদ দেবেন না। আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো চিনি। এটা দেওয়ার পর আমরা ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটাকে। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে। এবার যে ছানাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পর 5 মিনিট মতো ভালো করে এইভাবে কষিয়ে নেবেন মশলার সঙ্গে। এবার যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই কষিয়ে নেব। এবার যে আমি ছানাটা কেটেছিলাম, ছানাটা জল যেটা ছিল সেটাই আমি ব্যবহার করছি এখানে। তো ছানার জলটা আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট কুক করার জন্য আমি ঢেকে দিয়েছি। তো চলুন, ঢাকনাটা খুলে নিয়েছি আমি। এবার দেখুন আমাদের এটা হয়ে এসছে অলমোস্ট ছানার ডালনাটা। তো এর উপর দিয়ে ছিটিয়ে দেবেন 3টে কাঁচা লঙ্কা চেরা আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিই। আমরা এটাকে গরম গরম সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে। তো চলুন, আমাদের রান্নাটি হয়ে এসছে, আমরা নামিয়ে নেব এবার। করে দেখি আমাদের ছানার ডালনাটা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে আমাদের ছানার ডালনাটা। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়। খুব সুন্দর খেতে হয়েছে, আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো চলুন, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা।